অ্যাটলিস্ট কুইজের টাইমে যদি ভালোভাবে পড়ে না রাখো তাহলে কিন্তু পরে মহা বিপদে পড়ে যাবে, তখন কিছুই মনে থাকবে না, কিছুই বুঝবে না, আর না বুঝলে দেখা যাবে যে এক্সামে কিছুই করতে পারবো না। ঠিক আছে, সো আমি আগে থেকে বলে রাখছি, বি কেয়ারফুল। হ্যাঁ, সতর্ক থাকা ভালো। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি compression expansion work, which is also called also boundary work. So in our mechanical engineering, we'll deal with a lot of boundary work problems. So it is very important for us to study and understand the basic mechanisms for different process and different types of work. Okay, so now in a piston cylinder system like this, we're considering a gas or liquid as a system. All right, we're considering a gas or liquid as a system. So when we are pulling off the piston from position x1 to x2, then what happens? The gas or liquid expand or compressed? Anyone? Expand. The system expands, that's why its volume increases from v1 to v2, as well as the pressure reduces from p1 to p2. So at the state 1 and 2, we can find its properties like pressure and volume directly from this chart. All right, so now if we are considering a small amount of work that is happened by this piston, that is done by this piston, to wait kori, delta w, we can find delta w equals to pdv. How pdv? আমরা কি জানি যে ওয়ার্ক ইকুয়ালস হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, যেটা আমি তোমাদেরকে আগেও দেখেছিলাম যে এফ থেকে প্রেসারের ইকুয়েশন থেকে আমরা এফ কে লিখতে পারি হচ্ছে পিএ ডিএক্স, যেহেতু ডিএক্স দ্যাটস ওয়াই এখানে চলে আসবে কি ডেল্টা ভি। সো যদি আমরা খুব ক্ষুদ্র পরিমাণ ওয়ার্কের কথা চিন্তা করি, সেখানে ডেল্টা ডাব্লিউ কোর্স আমরা বলতে পারবো হচ্ছে কি পি ডি ভি। এটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল। এখন যদি আমরা টোটাল ওয়ার্ক ডানটা বের করতে যাই তাহলে কি হবে? ফর প্রসেস 1 থেকে 2, দ্যাট ইজ ওয়ার্ক 1 2 ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং পি ডি ভি। ঠিক আছে, ইন্টিগ্রেটিং কি পি ডি ভি। সো দিস কেস ইজ ফর আ কোয়াজি স্ট্যাটিক প্রসেস। ঠিক আছে, অথবা কি কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসের জন্য এই ইকুয়েশনটা যেটা হচ্ছে ডাব্লিউ 1 থেকে 2 ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং পি ডি ভি। মনে থাকবে এখানে পি হচ্ছে কি এভারেজ প্রেসার এট দ্য পিস্টন ফেস, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, আর এফ হচ্ছে কি আমাদের ফোর্স। বুঝা গেছে এতটুকু? জি স্যার। আচ্ছা, সো ইফ উই ডু নট হ্যাভ দ্য প্রপার্টিজ magnitude, that is p1 v1 or p2 v2, how can we determine the work done from this graph? আমরা তো সবাই ইন্টিগ্রেশন করে আসি, তাই না? সো ক্ষেত্রফল থেকে, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। ভেরি গুড। যে আমরা কি করব, এই যে কার্ভটা আছে দ্যাট ইজ প্রসেস 1 থেকে 2, এই 1 থেকে 2 যে লাইনটা, এটা একটা প্রসেস না, ওয়ান কাইন্ড অফ প্রসেস, তাই তো? যেটা হচ্ছে কি কোয়াজি স্ট্যাটিক প্রসেস। তো এই প্রসেসের জন্য আমার টোটাল ওয়ার্ক ডান কি হবে? টোটাল ওয়ার্ক ডান হবে কি এই যে কার্ভটা আছে, এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে, এই টোটালটা হচ্ছে কি আমার ওয়ার্ক ডান। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের একটু দেখাই। সাপোজ আমার প্রসেসটা এরকম কার্ভেচার না হয়ে, হ্যাঁ, এরকম হলো, আর একটু বাঁকা হলো, ধরো এটা স্ট্রেট লাইন চলে আসবে,
ঠিক আছে? সো এই যে 1 থেকে 2 যে প্রসেসটা ছিল তার আন্ডারে যে এরিয়া আর আমি এখন যেই ছবিটা মানে আঁকছি, ড্র করছি তার এরিয়া কি সমান নাকি বেশি? স্যার হয়তো একটু বেশি আছে। হয়তো একটু অবশ্যই বেশি স্যার। আছে, আবার কমও হতে পারে, তাই না? সো খেয়াল করো যে আমার প্রসেস যদি ডিফারেন্ট হয় তাহলে কি হচ্ছে, আমার টোটাল ওয়ার্ক ডানটা কিন্তু কি চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, যদি আমার প্রসেস যদি ভিন্ন হয়, আমরা কিন্তু বেশ কয়েক ধরনের প্রসেস পড়ে আসছি, আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, হ্যাঁ? তো যদি আমার প্রসেসটা কি হয়, যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি আমার ওয়ার্ক ডান কি হবে, ভিন্ন হবে। ঠিক আছে, কারণ কি আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি, কারণ কি প্রত্যেকটা প্রসেসের জন্য আমাদের যে কার্ভ আসবে বা যদি স্ট্রেট লাইনই আসে তার আন্ডারে যে এরিয়াটা থাকবে সেটা কি ডিফারেন্ট ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই কি করবে, আমাদের টোটাল ওয়ার্ক ডান যেটা আছে সেটা কি করবে, ভ্যারি করবে। ঠিক আছে? জি স্যার। সো খেয়াল করো, ইফ ইউ আর কনসিডারিং টু প্রসেসেস উইথ দ্য সেম স্টার্ট অ্যান্ড এন্ড স্টেট, দেখো খেয়াল করো, উইথ দ্য সেম স্টার্ট অ্যান্ড এন্ড স্টেট। সো আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে কি 1 এবং ফাইনাল স্টেট হচ্ছে কি 2 ফর বোথ প্রসেসেস, ফর বোথ প্রসেসেস। সো কি কি, পাথ 1 আর হচ্ছে কি পাথ 2, যে দুইটা প্রসেস আমরা চিন্তা করতেছি সে প্রথম প্রসেসের পাথ হচ্ছে কি পাথ 1 which is this one, and প্রসেস 2 যেটা আছে সেটা হচ্ছে কি পাথ 2 which is this one. So though their initial state and final state কি সেম, তাহলে খেয়াল করো এই দুটো প্রসেসের জন্য কি আমার ইনিশিয়াল স্টেটে P1 এবং V1 এর ভ্যালু এবং ফাইনাল স্টেটে P2 এবং V2 এর ভ্যালু কি আলাদা নাকি সেম? সেম স্যার। স্যার সেম। সেম, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করো, যদি আমরা কোয়াজি স্ট্যাটিক প্রসেসের কথা চিন্তা করতাম, বা এর আগে যে আমরা ইকুয়েশনটা পড়ে আসলাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, W1 থেকে 2 PdV, হ্যাঁ, সেটা দিলেই কি আমরা এখানে কি ওয়ার্ক ডান বের করতে পারবো না? হ্যাঁ। জি স্যার পারবো স্যার। পারবো। বাট খেয়াল করো, যদি আমি এখানে ইন্টিগ্রেট করি, ঠিক আছে, পিডিবি যেটা আছে ইন্টিগ্রেশন করলে যেটা সেটা কি করবে, সেটা আমার ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভের জন্য কি হবে, ডিফারেন্ট আসবে। ঠিক আছে, বা আমরা কিন্তু একটা পড়ে আসছিলাম যে P1 V1 ইকুয়ালস টু P2 V2 পড়ে আসছি আগে। জি স্যার পরে আসছি। হ্যাঁ স্যার। এটা কোন প্রসেসের জন্য কেউ বলতে পারবা, মনে আছে কারো? স্যার P1 সমষ্ণ। P1 V1 P2 V2। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো, যেটা আমরা ইন্টার পরে আসছি, যদি টেম্পারেচার বেড়ে যায় কোন একটা সিস্টেমের, তাহলে কি সিস্টেমে যে ফ্লুইডটা থাকবে, দ্যাট মিন্স গ্যাস অথবা লিকুইড থাকবে, তাহলে কি তার ভলিউম বাড়বে না কমবে? বাড়বে স্যার। আচ্ছা, বাড়বে। প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সো টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি ভলিউমও বাড়বে, প্রেসারও বাড়বে। তো ফর আইসোথার্মাল প্রসেস পিভি ইকুয়ালস টু কি ছিল, কনস্ট্যান্ট, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তো সেখান থেকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি যদি এটা সলভ করতে যাই তাহলে কি আসবে আমাদের, যেহেতু স্টেট 1 এ P1 V1 আর স্টেট 2 তে কি আসবে P2 V2, তাহলে টোটাল ওয়ার্ক ডান কি হবে, W ইকুয়ালস টু P2 V2 মাইনাস P1 V1, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। কিন্তু খেয়াল করো, আমার তো প্রসেস আলাদা, আমরা কি সেই সূত্র কি এখানে অ্যাপ্লাই করতে পারবো? না স্যার। আমরা কিন্তু সেই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। কারণ যেটা হচ্ছে, আইসোথার্মাল প্রসেসের জন্য আমরা যেই কার্ভটা পাবো সেখানে তবে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আমরা হয়তো বা এই যে পাথ 1 এর যে কার্ভটা পাচ্ছি এই ধরনের কার্ভ পেতে পারি। দ্যাট মিন্স হচ্ছে যে আমার যে ওয়ার্ক ডানটা আছে সেটা কি প্রসেস টু প্রসেস কি করবে, ভ্যারি করবে। ঠিক আছে, প্রসেস টু প্রসেস ভ্যারি করবে। এন্ড দ্য সেম টাইম খেয়াল করো, যদি এখন গ্রাফিক্যালিও বলতে যাই, এই যে প্রসেস সরি পাথ 1 এর আন্ডারে যে এরিয়া আছে সেটা বেশি হবে নাকি পাথ 2 এর আন্ডারে যে এরিয়া আছে সেটা বেশি হবে? পাথ 2 এরটা বেশি হবে। পাথ 2 এরটা বেশি হবে। দ্যাট মিন্স দ্য ওয়ার্ক ডান
for process 1 and process 2 is not equal, right? Do you agree? The work done by the process, or if I'm saying path 1 and path 2 is not equal, Yes, sir. Different, sir. ডিফারেন্ট। কারণ কি আমার এরিয়া তো ডিফারেন্ট, আর আমার কার্ভের নিচে যে এরিয়াটা থাকবে সেটা হচ্ছে কি আমার টোটাল ওয়ার্ক ডান। যদিও খেয়াল করো কি তাদের স্টেট 1 এবং স্টেট 2 কিন্তু কি সিমিলার। দ্যাটস ওয়াই আমরা যেটা বলতে পারি যে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য পাথ টেকেন, নট জাস্ট দ্য ভ্যালুস অফ দ্য এন্ড স্টেটস। দ্যাট ইজ ওয়ার্ক ইজ নট আ প্রপার্টি। ঠিক আছে, ওয়ার্ক ইজ নট এ প্রপার্টি। সো আমরা এটা কি প্রুফ করতে পারি, ঠিক আছে, যে ওয়ার্ক ইজ নট এ প্রপার্টি এন্ড ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। ঠিক আছে, Yes, sir. আচ্ছা আচ্ছা, তোমাদেরকে মনে আছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট পড়েছিলা, জি স্যার। এবং এন এর কয়েকটা ভ্যালু ছিল, মনে আছে? কয়েক ধরনের ভ্যালু ছিল। স্যার 3 রকমের ভ্যালু ছিল। কি কি ছিল বা কার কার জন্য ছিল মনে আছে? স্যার এক পারমাণবিক, বহু এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, আর হচ্ছে কি ছিল? বহু পারমাণবিক। বহু পারমাণবিক, ইয়েস। তো ফর এ পলিট্রপিক প্রসেস যেখানে হচ্ছে এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে, আমরা সবগুলোকে জেনারেলাইজ করার চেষ্টা করছি। দ্যাটস একটা কমন ওয়ার্কের একটা ইকুয়েশন বের করব, যে ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব। ঠিক আছে, তো সেখানে কি হবে, সেখানে যদি আমরা এই যে W1 থেকে 2 ইকুয়ালস টু V1 V2 PdV এই ইকুয়েশনটা যে আমরা পেয়েছি, এতটুকু কি মনে আছে? কিছুক্ষণ আগে যে আমরা বের করলাম W1 থেকে 2 ইকুয়ালস টু V1 V2 ইনটু PdV। আচ্ছা, তো এতটুকু যদি মনে থাকে তাহলে আমরা এখানে কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের ডেরিভেটিভ কি আছে? ডেল্টা ডিভি, তাই না? জি স্যার। তো আমরা কি পি কে কি ডিভি দ্বারা কি ইন্টিগ্রেট করতে পারবো? না, স্যার। না স্যার, পারবো না। পারবো না। তো আমাদের এখানে কি নিয়ে আসতে হবে? যেহেতু ভি আছে আমাদের এখানে ভলিউমকে নিয়ে আসতে হবে। সো ভলিউমকে নিয়ে আসার জন্য আমরা কি করলাম? আমরা এই ইকুয়েশনটা ইউজ করলাম। ঠিক আছে, যে পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি, সেখান থেকে আমরা এখানে লিখতে পারি কি সি ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার এন। ঠিক আছে, যেটাকে আবার লেখা যায় সি ভি টু দি পাওয়ার মাইনাস অ্যাডিয়াবেটিক বলতে কোনটা বোঝায়? অ্যাডিয়াবেটিক সিস্টেম। এটা আমি আর বলবো না, অনেকবার বলছি অ্যাডিয়াবেটিক সিস্টেম কি। কি ছিল? এমন একটা ক্লোজ সিস্টেম যেটার ভিতর দিয়ে শুধুমাত্র কি হয়, হিট ব্যতীত অন্য যে কোনো এনার্জি ট্রান্সফার করা পসিবল। কোনো হিট ট্রান্সফার হবে না এবং কোনো মাস ট্রান্সফার হবে না, এমন একটা সিস্টেম। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি। যে এখানে আমরা কি করছি, সি ভি টু দি পাওয়ার মাইনাস এন। তো এখানে আমরা কি করলাম, ভি কে নিয়ে আসতে পারলাম, সি তো কি আমাদের কনস্ট্যান্ট, তো সি বাইরে চলে যাবে। তো ভি টু দি পাওয়ার মাইনাস এন কে যদি আমরা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসবে কি ভি টু দি পাওয়ার 1 মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন। ঠিক আছে, ইয়েস স্যার। সেখানে আমরা পেয়ে যাবো সি ইন্টু এটা ভি টু টু দি পাওয়ার 1 মাইনাস এন মাইনাস ভি ওয়ান টু দি পাওয়ার 1 মাইনাস এন বাই 1 মাইনাস এন। আবার আমরা কি জানি যে কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি P1 V1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার n। তো এখানে আমরা নিয়ে আসলাম হচ্ছে P2 V2 টু দি পাওয়ার n। আনার পর আমরা যখন এটার সাথে গুণ করি, গুণ করার পর একটু কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পর আমরা আলটিমেটলি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে ওয়ার্ক পজিশন 1 থেকে 2 তে কি হবে P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই 1 মাইনাস n। এবং অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানের n এর ভ্যালু কি হবে না, 1 হবে না, 1 থেকে বেশি হবে।
ঠিক আছে? স্যার সো এটা হচ্ছে কি, যেসব প্রসেস, যে সকল প্রসেসে কি হবে পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওই সকল প্রসেসগুলোর জন্য হচ্ছে আমরা এই ইকুয়েশন দ্বারা কি করব, আমরা ওয়ার্ক ডান বের করব। ঠিক আছে? এই ইকুয়েশনটা যেন আমাদের সবসময় মনে থাকে, আমরা প্রবলেমগুলো সলভ করে জিনিসটা তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো রাইট নাও উই আর কনসিডারিং দ্য প্রসেস অ্যাজ আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে এই এন এর ভ্যালু হচ্ছে কত, 1। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেখানে কি হয়, পিভি ইকুয়ালস টু সি। তো আমি সিমিলারলি আগে যে ওয়ার্কের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে আমরা পাচ্ছি কি ভি ওয়ান থেকে ভি টু পিডিভি। তো এখানে পি কে আমরা রিপ্লেস করলাম কি দ্বারা, সি বাই ভি দ্বারা। তো সি বাই ভি এর মধ্যে কি আছে, সি হচ্ছে কনস্ট্যান্ট, তো সি কে আমরা বাইরে নিয়ে গেলাম, তাহলে থাকলো কি 1 বাই ভি ডিভি। তো 1 বাই ভি কে যদি আমরা ইন্টিগ্রেট করি তো আমরা পেয়ে যাই কি লন ভি। সেখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে সি লন ভি টু মাইনাস ভি ওয়ান। সি এর জায়গায় আমরা বসাবো পি ওয়ান ভি ওয়ান। সো ডাব্লিউ ওয়ার্ক ডান ইকুয়ালস টু আসবে কি পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। বুঝা গেছে? খুবই সিম্পল sir. ইকুয়েশন। আচ্ছা, এটা আইসোথার্মাল ক্ষেত্রে। হ্যাঁ এটা হচ্ছে আইসোথার্মালের ক্ষেত্রে, যেখানে টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, আর আমরা জানি কি যখন আইসোথার্মাল টেম্পারেচার প্রপোর্শনাল টু পিভি, কারণ প্রেসারও বাড়ে ভলিউমও বাড়ে, দ্যাট মিনস কি প্রেসার ভলিউম দুইটাও কনস্ট্যান্ট। ঠিক আছে? দেন চলে আসে হচ্ছে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কি হবে, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে প্রেসার। ঠিক আছে? আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে কি প্রেসার। সো আমরা আইসোবারিক প্রসেসের এক্সাম্পল হয়তো আমি প্রিভিয়াসলি দিয়েছিলাম, তাও আবার এখানে একটু ছোট করে দেয়া আছে, খেয়াল করো যে আমরা যদি পিভি ডায়াগ্রাম যদি ড্র করি সেক্ষেত্রে আইসোবারিক প্রসেসে কি আমাদের প্রেসারটা কি কনস্ট্যান্ট, দ্যাট মিন্স কি আমাদের একটা কি এখানে একটা হরাইজন্টাল লাইন পাবো, যে কোনো একটা প্রসেসের জন্য, এক্সপানশন প্রসেসের জন্য কি পাবো, বা কম্প্রেশন প্রসেসের জন্য পাবো কি একটা হরাইজন্টাল লাইন, দ্যাট মিন্স প্রসেস 1 থেকে 2। যদি হরাইজন্টাল লাইন পাচ্ছি সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে যাই হচ্ছে পি ভি টু মাইনাস ভি ওয়ান। সো যখন কোনো প্রবলেম করব, যদি সেখানে বলা হয় যে ফর আইসোবারিক প্রসেস ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান, দেন ইউ উইল ইউজ দিস ইকুয়েশন। ঠিক আছে? সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট ফর দিস ইকুয়েশন দ্য প্রসেস উইল বি আইসোবারিক প্রসেস। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা চলে আসি হচ্ছে আইসোকোরিক প্রসেসের জন্য। সো আইসোকোরিক প্রসেসে আমাদের এন এর ভ্যালু যেটা ছিল, যেটা আমরা হচ্ছে পলিট্রপিক প্রসেস যেটা আমরা বলছিলাম যে পিভি টু দি পাওয়ার এন, ওই এন এর ভ্যালু হয়ে যায় হচ্ছে কি ইনফিনিটি। ঠিক আছে? সো ভি ইকুয়ালস টু সি। সো একটা জিনিস খেয়াল করো, এই যে পিভি ডায়াগ্রাম যেটা আছে, এই পিভি ডায়াগ্রামে যখন আমার ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিনস আমার এটা দাঁড়াবে কি, গ্রাফটা হবে কি শুধুমাত্র কি হবে, প্রেসারের চেঞ্জ হবে 1 থেকে 2। ওকে ফাইন। সো এখন যদি আমি একটু প্রিভিয়াসলি যাই, খেয়াল করো যদি আমার ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি পিস্টনের কি কোনো ইয়ে হবে, চেঞ্জ হবে পজিশনের? না স্যার। স্যার No, sir. যদি কোনো ডিস্টেন্সে যদি পিস্টন ট্রাভেল না করে তাহলে কি কোনো ওয়ার্ক ডান হবে? নো স্যার। নো। দ্যাটস ওয়াই ফর আইসোকোরিক প্রসেস আওয়ার ওয়ার্ক ডান উইল বি 0। বুঝা গেছে? For a isocoric process, that means constant volume process, the work done will be 0 as the piston does not change its position. Clear? এটা শুধু পিস্টনের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা তো বাউন্ডারি ওয়ার্কের জন্য ইকুয়েশন ওয়ার্ক ডান বের করছি। ঠিক আছে? এবং আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিন চলে হচ্ছে এই হচ্ছে পিস্টন সিলিন্ডার দিয়ে, ফর রেসিপ্রোকেটিং ইঞ্জিন আর কি, ইফ ইউ আর নট কনসিডারিং টারবাইন ইঞ্জিন বা আদার্স থিং বা গ্যাস টারবাইন। সো আমরা যে প্রবলেমগুলো সলভ হলো ম্যাক্সিমামই হচ্ছে এই পিস্টন সিলিন্ডার মেকানিজম, দ্যাট মিনস হচ্ছে বাউন্ডারি ওয়ার্ক নিয়ে হচ্ছে আমরা অ্যানালাইসিসটা করব। ঠিক আছে? ক্লিয়ার সবাই? স্যার ওয়ার্ক ডানটা কেন 0 হয় আরেকবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা, ওয়ার্ক হওয়ার জন্য কি তোমার কোনো একটা পটেনশিয়াল ডিফারেন্স দরকার যে কোনো Yes, ওয়ার্কের জন্য? জি স্যার। আচ্ছা, সো বাউন্ডারি ওয়ার্কের জন্য সেই পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে কি ডিসটেন্স।
যে আমার সিস্টেমকে কি করতে হবে, একটা ডিস্টেন্স কভার করতে হবে। সো যখন আমার ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি সেই পিস্টন কি কোনো ডিস্টেন্স কভার করবে বা সিস্টেমে কোনো এক্সপানশন বা কম্প্রেশন হবে? নো স্যার। যদি এক্সপানশন বা কম্প্রেশন যদি না হয়, দ্যাট মিন্স কি যে পিস্টনটা ছিল সেই পিস্টনটা কি মুভ করছে না, স্ট্যাটিক অবস্থায় আছে। স্যার আইসোকোরিকে কি কোনোভাবেই ভলিউম চেঞ্জ হয় না? না না, আমি তো বলেই দিচ্ছি যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, দ্যাট মিন্স কি ভলিউম যা আছে তাই অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। স্যার অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে স্যার n ডাজন্ট ইকুয়াল টু 1 কেন দিয়েছিলেন স্যার? বুঝি নাই। স্যার অ্যাডায়াবেটিক অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য পিভি টু দি পাওয়ার এন কিভাবে আসছে এটা যদি বলতে চাই তাহলে তো আমাকে ইন্টারমিডিয়েটে পড়াতে হবে। আমি বলছি যে n ডাজন্ট ইকুয়াল টু 1 কেন দিয়েছিলেন? আচ্ছা, n ডাজন্ট ইকুয়াল টু 1 বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় যে 1.4 1.2 1.3, ঠিক আছে, n এর ভ্যালু হচ্ছে এই ধরনের আসে। যদি আমি এখানে n এর ভ্যালু যদি 1 দেই, খেয়াল ও করো, আচ্ছা আচ্ছা স্যার, তাহলে কি এটা 0 হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই না? জি স্যার। স্যার 0 হইলে সমস্যা কি? 0 হলে সমস্যা কি? তাহলে কি ওয়ার্ক ডান আসবে কিছু? মানে স্যার ওই যে Infinity হয়ে মতো যাবে। যদি হয়, ও আচ্ছা ইনফিনিট। 1/0 কি? জি স্যার। সো খেয়াল করো, এই যে n এর ভ্যালুগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এই n এর ভ্যালুগুলোর সাথে যদি আমরা ভ্যারি করি তাহলে আমরা ইজিলি আমাদের যে পিভি ডায়াগ্রামের যে প্রসেসের জন্য যে আমরা কার্ভগুলো পাবো বা যে লাইনগুলো পাবো সেগুলো আমরা এখান থেকে একটু ডিফাইন করতে পারি। সো খেয়াল করো, ফর এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস যখন আমরা যেটাকে বলছি n এর ভ্যালু হচ্ছে কি ইনফিনিটি, তখন পাবো কি আমরা একটা স্ট্রেইট ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, ফর কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অফ দ্য আইসোকোরিক প্রসেস। যখন n এর ভ্যালু হচ্ছে 0 তখন কি হচ্ছে আমরা পাচ্ছি, আমরা একটা স্ট্রেট হরাইজন্টাল লাইন পাচ্ছি। ঠিক আছে, স্ট্রেট হরাইজন্টাল একটা লাইন পাচ্ছি, যেটাকে আমরা বলছি কি আইসোবারিক প্রসেস। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, আইসোবারিক প্রসেস। আর যখন n এর ভ্যালু এখানে n এর ভ্যালু ইনফিনিটি কিভাবে হয়? এখানে যে অ্যাঙ্গেল গুলো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন এখানে আসে তখন হচ্ছে n এর ভ্যালু ইনফিনিটি হয়ে যায়। কারণ হচ্ছে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার ইকুয়ালস টু সি, কারণ কোনো কিছুই আসে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই সেখানে n এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি হয়ে যায়, কারণ আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কোনো আউটপুট পাচ্ছি না। ঠিক আছে, এখানে যতটুকু ইচ্ছে ততটুকু পর্যন্ত সে যেতে পারে। ঠিক আছে, এটা কার্ভের ক্ষেত্রে যেমন তোমাকে আমি জিনিসটা যদি বুঝাই সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ পড়ে আসছো না? জি স্যার। বৃত্তের সমীকরণ পড়ছো? জি স্যার। সরল রেখা এবং বৃত্তের সমীকরণের মধ্যে পার্থক্য কি? স্যার এইচ এর নাকি? এইচ এর কোনো পাওয়ার ছিল না বৃত্তের সমীকরণে? জি স্যার, ছিল, স্কয়ার ছিল না? জি স্যার। জি স্যার। সো যখন এটাকে বলা হয়, এটা তোমাদের যদি বুঝাতে চাই সেটা হচ্ছে যখন তোমার স্ট্রেট লাইন থেকে জিনিসটা আস্তে আস্তে কার্ভ হতে থাকে তখন তার উপর হচ্ছে পাওয়ার বাড়তে থাকে। ঠিক আছে, যখন স্ট্রেট লাইন থেকে আস্তে আস্তে কার্ভ গুলো যদি কার্ভেচার যদি আমার আসা শুরু করে তখন আস্তে আস্তে আমার উপরে যে পাওয়ারটা থাকে, ধ্রুবক যেটা থাকে, ধ্রুবকই তো বলে নাকি, 10 টু দি পাওয়ার যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কি ধীরে ধীরে বাড়তে থাকে। যখন একটা রাউন্ড শেপে চলে আসে তখন সেটা 2 হয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আবার আচ্ছা ঠিক আছে, ওদিকে না যাই, ওরা বুঝতে স্যার এখানে মানে কোন ইকুয়েশনটা বেস ধরে স্যার এটা আঁকা হয়েছে স্যার? মানে একটা ইকুয়েশন দিয়েই তো সবগুলা ডিফাইন করলেন না এখানে? হ্যাঁ, একটা ইকুয়েশন দিয়ে সবগুলো ডিফাইন করছে। তাহলে এখানে এখানে মানে সরল রেখার এখানে বেসিক্যালি যেটা করেছে কার্ভেচারের যে ইকুয়েশন আছে না ওইটা ধরে। ও আচ্ছা। আরে n এর মান ইনফিনিটি হলে কি কাজও ইনফিনিটি হবে? n এর মান ইনফিনিটি হলে তো কাজ কি ইনফিনিটি হবে?
এখানে যদি তুমি n এর ভ্যালু ইনফিনিটি বসাও তাহলে কি আসবে? দেখো এখানে যদি n এর ভ্যালু যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে কি হবে? 1 মাইনাস ইনফিনিটি কত? মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি কি প্লাস মাইনাস হয়? যদি আমরা দেই ইনফিনিটি তো ইনফিনিটি, জি স্যার। তো সামথিং বাই ইনফিনিটি কি? এগুলো হচ্ছে আনডিফাইন্ড, তাই না? ঠিক আছে, তো তুমি হচ্ছে ম্যাথমেটিক্যালি না গিয়ে তুমি যদি ফিজিক্যালি যদি তুমি চিন্তা করো সেখান থেকে তো বুঝতে পারতেছো যে n এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে কি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন দ্যাট মিন্স কি তোমার এখানে চেঞ্জ অফ ভলিউম নাই, চেঞ্জ অফ ভলিউম ইজ জিরো। সো চেঞ্জ অফ ভলিউম যদি না হয় তাহলে কি সেখানে কোনো কাজ করা পসিবল? না স্যার। লাইক তুমি যদি কোনো কোথাও যদি বসে থাকো সেটাকে কি তুমি বলবা যে তুমি কোনো কাজ করছো? যদিও বসে থাকতেও একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়, বাট সেখানে কিন্তু সেটাকে আমরা কিন্তু কাজ বলছি না আনলেস তোমার কোনো মুভমেন্ট আছে। সো তোমার যদি ভলিউমের যদি কোনো চেঞ্জ না হয়, দেখো তোমার যদি কোনো মুভমেন্টই যদি না হয় সেক্ষেত্রে তো সেটাকে তো আমরা কি বলতে পারবো না, সেটাকে কোনো ধরনের আমরা কাজ বলতে পারবো না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই ডিফারেন্ট ইয়ের কারণে এই n এর ভ্যালুর কারণে আমরা ডিফারেন্ট কার্ভ পাবো, স্ট্রেট লাইন পাবো, কোনটার ভ্যালু কোনটার জন্য কি আসবে সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। যখন কম্প্রেশন হবে তখন কি হবে? আমরা ভলিউম কি ডান থেকে বামে আসবে না বাম থেকে ডানে যাবে? ফর কম্প্রেশন প্রসেস ডানে যাবে স্যার, সরি বামে যাবে। ফর কম্প্রেশন প্রসেস কি হবে? বামে যাবে। আর ফর এক্সপানশন প্রসেস উইল গো ফ্রম লেফট টু রাইট। ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের একটা এক্সাম্পল, এটা তোমরা একটু দেখে নিও। এখন হচ্ছে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি, তাহলে হচ্ছে খুব ইজিলি জিনিসটা আমরা ধরতে পারবো। আচ্ছা, সো আমরা হচ্ছে 2 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সলভ করি, ঠিক আছে? সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আসো আমরা হচ্ছে কোশ্চেনটা একটু পড়ি, কি বলা আছে। A piston cylinder device operates 1 kg of fluid. একটু wait করো। Operates 1 kg of fluid at 20 atmospheric pressure. The initial volume is 0.04 meter cube. The fluid is allowed to expand reversibly. Reversibly জিনিসটা কি এটা আমি পরে পড়াবো। Following a process PV to the power 1.45 equals to কি? Constant. ঠিক আছে, সো PV to the power something দেয়া আছে, দ্যাট মিন্স কি এখানে কি প্রসেস বলা হচ্ছে? দা অ্যাডিয়াবেটিক্স। অ্যাডিয়াবেটিক প্রসেস হতে পারে, যেটাকে আমরা বলবো হচ্ছে কি পলিট্রপিক প্রসেস। ঠিক আছে, কি বলবো? পলিট্রপিক প্রসেস। কিন্তু এই যে প্রসেসটা হচ্ছে সেটা কি এক্সপানশন নাকি কম্প্রেশন? স্যার কম্প্রেশন। এক্সপেনশন। কম্প্রেশন বলা আছে, কি লেখা আছে? দ্য ফ্লুইড ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড। স্যার রিভার্সিবলি লেখা তো তাই। রিভার্সিবলি তো ডিফারেন্ট জিনিস। রিভার্সিবলি মানে কি? যে রিভার্সিবল, যেটা সামনে যেতে পারে সেটা আবার কি ব্যাক করতে পারে। ঠিক আছে, এখানে বলা আছে কি এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড রিভার্সিবলি ফলোইং এ প্রসেস PV to the power 1.45 equals to constant, so that the volume becomes double. তো এই প্রসেসের এন্ডে কি হচ্ছে? এই প্রসেসের এন্ডে আমার ভলিউম বেড়ে কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে? আমার ভলিউম বেড়ে কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। The fluid is then cooled at constant pressure until the piston comes back to its original position. ওকে ফাইন। সো এখন আমরা একটু প্রথম থেকে খেয়াল করি। প্রথমে বলা হলো যে এটা হচ্ছে এখানে একটা স্ট্রেট লাইনের মতো আসছে, এটা একটু কার্ভ হবে, যেটা আমি ড্র করতে আমার একটু প্রবলেম হচ্ছিল। স্যার আমি জাস্ট বললো স্যার কিসের বেসিসে স্যার? মানে হ্যাঁ, পলিট্রপিক স্যার বুঝবো কিভাবে স্যার? এই যে ইকুয়েশন দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই ইকুয়েশন দেখলে আমরা বুঝতে পারবো যেটা পলিট্রপিক প্রসেস, এই যেখানে লেখা আছে। সো প্রথম কোন প্রসেসের কথা বলা হলো?
এই যে লাইনটা ড্র করা হয়েছে এই প্রসেস নিয়ে আমরা অ্যানালাইসিস যদি করতে যাই, সো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, আর এটা হচ্ছে আমাদের 3। এই হচ্ছে 3টা পয়েন্ট, ঠিক আছে? সো প্রথম যে প্রসেসটা হচ্ছে সেটা কি? প্রসেস 1 থেকে 2, যেটা হচ্ছে একটা পলিট্রপিক প্রসেস, যে প্রসেসে কি হচ্ছে এক্সপানশন হচ্ছে। দ্যাট মিনস 1 থেকে 2 পর্যন্ত যে আমরা আসলাম সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের ভলিউম এখান থেকে এই জায়গায় চলে আসছে। সো ইনিশিয়াল পয়েন্টে আমাদের ভলিউম কত, মানে V1 অবস্থায়, মানে এই পয়েন্টে আমাদের ভলিউম কত? V1 কত? 0.04 মিটার কিউব। 0.4 মিটার কিউব। 04 স্যার। হ্যাঁ, 0.04 মিটার কিউব, ঠিক আছে? জি স্যার। আমাদের ফর পজিশন 1, দ্যাট মিনস স্টেট 1, আমাদের ভলিউম হচ্ছে কত? 0.04 মিটার কিউব। আর ফর দ্য সেম পয়েন্ট আমাদের প্রেসার কত? 14.4. 20 atms 20 atm, atms ঠিক আছে? আমাদের প্রেসার হচ্ছে কত? 20 atm, আর ভলিউম হচ্ছে এত মোটা টাকা আসতেছে কেন? ভলিউম হচ্ছে 0.04 মিটার কিউব, ঠিক আছে? সো আফটার দিস এক্সপানশন প্রসেস, দ্যাট মিনস কি 1 থেকে 2 প্রসেস, আমাদের ভলিউম কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। তাহলে কি V2 এর ভ্যালু কত হবে? 0.08 0.08 0.08। সবাই কিন্তু করতে থাকো ম্যাথটা, ঠিক আছে? আমি মুখে মুখে বলে দিচ্ছি, 0.08 মিটার কিউব। সো আমরা এই পয়েন্টের জন্য কি পেয়ে গেলাম? ভলিউম পেয়ে গেলাম। আচ্ছা, সো আমরা কি এই পয়েন্টের জন্য প্রেসার বের করতে পারবো? ফর পজিশন 2 এর জন্য কি আমরা কোনো প্রেসার বের করতে পারবো? স্যার জি স্যার। পারবো নাকি পারবো না? জি স্যার, না পারবো পারলে স্যার। তো ম্যাথ হবে না স্যার। না স্যার, এই যে পারলে স্যার- ম্যাথ হবে না। স্যার, কিভাবে এই- পারি? স্যার ইকুয়েশনটা দিয়ে স্যার। কোন ইকুয়েশন দিয়ে? স্যার PV to the power 1.45 ইয়েস, ভেরি গুড। PV to the power 1, P1 V1 to the power 1.45 equals to P2 V2 to the power 1.45, ঠিক জি আছে? স্যার, জি স্যার। বুঝলাম না, ভিটা বড় হচ্ছে না কেন? একটা স্পেস দিয়ে ও, বুঝতে পারছি। এই ইকুয়েশন যদি আমরা অ্যাপ্লাই করি, এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো হচ্ছে, স্যার এক্সপ্যান্ড বলতে কি আমরা বুঝবো যে ভলিউমের এক্সপ্যানশন হচ্ছে? হ্যাঁ অবভিয়াসলি এক্সপেন্ড কার হবে, আর ভলিউম ছাড়া কারো এক্সপেনশন কি হওয়া পসিবল? চিন্তা করে বলো তো। স্যার প্রেসার প্রেসার কি এক্সপেন্ড করে না প্রেসার ইনক্রিজ করে? ইনক্রিজ স্যার। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো আমাদের P2 এর ভ্যালু কত আসবে। ঠিক আছে, কেউ একজন করো তো কত আসে?
স্যার 7.32 অ্যাটমসফেরিক প্রেসার, তাই না? জি স্যার। আচ্ছা, আমাদের যেহেতু ওটা এটিএম এ দেওয়া আছে, সো আমরা সেটাতে রেখে দেবো 7.32। আচ্ছা, ঠিক আছে। সো আমরা স্টেট 1 এবং স্টেট 2 এর জন্য আমাদের যে প্রপার্টিগুলো আছে, দ্যাট মিন্স প্রেসার এন্ড ভলিউম, সেগুলো আমরা জেনে ফেলেছি। ওকে, লেটস গো টু দ্য সেকেন্ড পেজ। সো এখানে কি বলা হচ্ছে, দ্য ফ্লুইড ইজ দেন কুলড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। দ্যাট মিন্স এই অবস্থায় কনস্ট্যান্ট প্রেসারে ফ্লুইডটাকে কি করা হয়েছে, ঠান্ডা করা হয়েছে, আনটিল দ্য পিস্টন কামস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। তার মানে কি হচ্ছে, যদি আমরা সিস্টেমটাকে যদি কোনো একটা পিস্টন সিলিন্ডার গ্যাসকে যদি ঠান্ডা করি, ঠান্ডা করলে কি গ্যাস কি এক্সপ্যান্ড করে নাকি কম্প্রেসড হয়? স্যার কম্প্রেসড হয়েছে। কম্প্রেসড হয়, ঠিক আছে। সো কম্প্রেসড হওয়ার ফলে কি হবে, তো পিস্টন কি করবে, পিস্টন রাইট থেকে লেফটে আসবে, ঠিক আছে। পিস্টন কি হবে, রাইট থেকে লেফটে আসবে। কিন্তু কি হবে, এখানে কি প্রেসার কি হবে না, রাইজ করবে না, যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যে at constant pressure, ঠিক আছে, at constant pressure। সো কনস্ট্যান্ট প্রেসারে পিস্টন কি করলো, এখান থেকে এখানে আসলো। V3 এর ভ্যালু কত? 0.04 মিটার কিউব। 0.04 মিটার কিউব, ঠিক আছে, মনে থাকবে। জি স্যার। V3 এর ভ্যালু হচ্ছে কি 0.04 মিটার কিউব। সো আমরা কি V3 পজিশনের জন্য প্রেসার এবং ভলিউম দুইটাই জানি। স্যার আমরা ভিটুর ভ্যালুটা কোথা থেকে পেয়েছি স্যার? স্যার V2 এর ভ্যালুটা পেয়েছি দেখো কোশ্চেন থেকে। আফটার, হ্যাঁ, কোশ্চেন থেকে, যেটা হচ্ছে ও ডাবল হয়ে গেছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। ভলিউম বিকামস ডাবল। এখানে প্রেসার কি 7.32 লিখবো না? 3 তে স্যার থার্ড 32 স্টেজ। ATM, এটিএম লিখবো স্যার। ঠিক আছে, 7.32 ATM, বুঝা গেছে। আচ্ছা, দেন দেখো কি বলা হচ্ছে, দ্য লাস্ট স্টেজ বা লাস্ট প্রসেস কি, কিপিং দ্য পিস্টন আনঅল্টার্ড। দ্যাট মিনস কি, যে পিস্টনের কি হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। কিপিং দ্য পিস্টন আনঅল্টার্ড, হিট ইজ অ্যাডেড রিভার্সিবলি টু রিস্টোর ইট টু ইটস ইনিশিয়াল প্রেশার। তার মানে কি বলা হলো, আইসোচরিক কি, আইসোকরিক ইয়েস, প্রসেস। তার মানে এখন যে প্রেশারটা হচ্ছে সেটা হচ্ছে কি আইসোকরিক প্রেশার, সরি আইসোকরিক প্রসেস। কেন, মানে এখানে আমাকে বলা আছে কিপিং দ্য পিস্টন আনঅল্টার্ড, দ্যাট মিনস কি আমার কোনো ভলিউমের কোনো চেঞ্জ হবে না, বাট কি হবে, প্রেশার কি হবে, রাইজ হবে। কারণ আমাকে বলা হচ্ছে কি ইনিশিয়াল প্রেশারে নিয়ে যেতে। সো আমার ইনিশিয়াল প্রেশার কত ছিল, P1, দ্যাট ইজ, দাঁড়াও একটু সময় নেই, স্যার এক্সপ্যান্ড রিভার্সিবলি বলতে তো উল্টা দিকের কি না না, চলে যাবে এক্সপ্যান্ড না? রিভার্সিবলি বলতেও যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা একটা রিভার্সিবল প্রসেস। এটা এক্সপ্যান্ডও করতে পারে, আবার কম্প্রেসও হতে পারে, ঠিক আছে। সো এই রিভার্সিবল ইরিভার্সিবিলিটি আমি পরে বোঝাবো, কিন্তু কোশ্চেনের ভ্যালিডিটির জন্য আমাকে এখানে রিভার্সিবলি যে টার্মটা আছে, টার্মটা ইউজ করা লাগছে, ঠিক আছে। তো রিভার্সিবল ইরিভার্সিবল জিনিসটা নিয়ে তোমরা এখন আপাতত মাথা ঘামায়ও না, আমি হচ্ছে এটা তোমাদেরকে এক চ্যাপ্টার 2 চ্যাপ্টার পর হচ্ছে আমি এটা তোমাদেরকে ডিটেইলে বুঝাবো, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করে আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। তো এখানে কি বলা হচ্ছে যে আমাদের এটাকে একটা আইসোকরিক প্রসেস, যে 3 থেকে যে আমরা 1 এ গিয়েছিলাম সেটা হচ্ছে কি একটা আইসোকরিক প্রসেস, এবং আমাদের সেখানে কি হয়েছে, শুধুমাত্র প্রেসারটা রাইজ হয়েছে, ঠিক আছে। প্রেসার যেটা ছিল কি আমাদের 7.32 অ্যাটমসফেরিক প্রেসার থেকে আমাদের প্রেসারটা কি ইনিশিয়াল প্রেসারে গিয়েছে, যেটা কত 20 অ্যাটমসফেরিক এটিএম। ATM, ঠিক আছে। সো ক্যালকুলেট দ্য নেট ওয়ার্ক ডান ইন দ্য সাইকেল। সো ক্যালকুলেট দ্য নেট ওয়ার্ক ডান যেটা বলতে যেটা বোঝানো হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এখানে যে টোটাল 3টা প্রসেস হয়েছে, 3টা প্রসেসের জন্য আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, দেন হচ্ছে কি যোগ করে দিব, তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে এই টোটাল সাইকেলটা কমপ্লিট হতে আমাদের টোটাল ওয়ার্ক ডান কত হয়েছে। তার মধ্যে একটা জিনিস খেয়াল রাখো, এই যে প্রসেস 3 থেকে 1 ছিল সেখানে ওয়ার্ক ডান কত হবে, 0 কারণ কি এটা আইসোকরিক প্রসেস। আর যেটা হচ্ছে প্রসেস 2 তে আমরা কোন ইকুয়েশন ইউজ করব, আইসোবারিক স্যার।
আইসোবারিকের ইকুয়েশনটা কি ছিল? পি ভি2 মাইনাস ভি1। V1 তো আর এখানে আর আমাদের এই প্রবলেমের জন্য আমরা কি হবে? P2 ইন্টু V2 মাইনাস V3। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, খেয়াল করো, এখানে একটা জিনিস আছে, যেহেতু নেট ওয়ার্ক ডান বলা হয়েছে। আচ্ছা যাক, দরকার নেই, আপাতত ওভাবেই করো, সমস্যা নেই। V3 মাইনাস V2। আচ্ছা, স্যার আমাদের ল্যাব ছিল স্যার হ্যাঁ হ্যাঁ, ল্যাব ছিল, আমি শেষ করে দিচ্ছি, আমারও ক্লাস আছে। ওকে, তাহলে হচ্ছে এই প্রবলেমটি কি আমাদের মোটামুটি কি সলভ করা হয়ে গেল। সো নেক্সট ক্লাসে আমরা এই বাকি দুটো প্রবলেম সলভ করবো এবং অ্যাডিশনাল তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট হিসেবে কিছু প্রবলেম সলভ করে ম্যাথ দিয়ে দিব। আর হচ্ছে নেক্সট সানডেতে, তাই না? সানডেতে হচ্ছে আমরা কুইজ নিব নাকি 10 তারিখে? জি স্যার। 10 তারিখে রাত 8টায় হচ্ছে আমাদের কুইজ হবে। ওকে ফাইন। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন স্যার যদি পারেন। রেকর্ডিং দিলে কি হবে? তোমরা সবাই ঘুমাও, তাহলে আমি রেকর্ডিং দিব কেন? না স্যার, মানে ম্যাথের বিষয় তো স্যার একটু চেক করে করে এই করতে তো হবে। যখন ম্যাথ করাবো তখন সাথে সাথে ম্যাথ করতে হবে। না স্যার এখন করছি স্যার, মানে বাট নিজেরা ট্রাই করার জন্য বললাম। হুম। আচ্ছা ওকে ফাইন, আমি রোল কল করছি। রোল 58, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে 59, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে 60, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে 60 পরে কি আছে? 61। প্রেজেন্ট স্যার। একটু জোরে বলো তো। 61। প্রেজেন্ট স্যার। তোমার তো খুঁজে পাচ্ছি না, সেটা ধরো। হ্যাঁ ঠিক আছে, পাইছি। 62, প্রেজেন্ট স্যার। 63, 63 absent, 64 absent, 65, Yes, sir. 67, Yes, sir. 67, sir. হ্যাঁ 68, Yes, sir. 69, Yes, sir. 70, 70, 79, 72, ইয়েস স্যার। 73, ইয়েস স্যার। 73 আরেকবার বলো তো। ইয়েস স্যার। হ্যাঁ পাইছি। 74, প্রেজেন্ট স্যার। 75, Present sir. 76, ইয়েস স্যার। 77, প্রেজেন্ট স্যার। 79, নাই গায়েব। তারপর হচ্ছে 80, Yes, sir. 81, 81, 82, Yes, sir. 84, 84, Yes, sir. 86, হ্যাঁ 86, ইয়েস স্যার। 87, 87, 88, Yes, sir. 89, প্রেজেন্ট স্যার। 91, প্রেজেন্ট স্যার। 92, 93, 93, 94, প্রেজেন্ট স্যার। 95, ইয়েস স্যার। 96, 98, Yes, sir. 99, Yes, sir. 100, 101, Yes, sir. 2, 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, ইয়েস স্যার। 8, 9, প্রেজেন্ট স্যার। 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, ইয়েস স্যার। Alfi, Yes, sir. 125, Yes, sir. Barik, Yes, sir. কালকে ছিল না। মুবিন, মুবিন, ফারদিন, Yes, sir. হাসান। Yes, sir. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে বৃহস্পতিবার ক্লাস, দেখা হবে তখন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
Present, sir.